শেষের দিকে জি স্যার, ঘন্টা এক বা বেজে দেড় গেছে, মিনিট তখন টেনশন লেগে গেছে। আমি ধরতে পারছি। আমার তো শেষ করতে হবে স্যার, যেভাবে হোক তাড়াতাড়ি করে। পরিচিত তোমার না? আচ্ছা, সাইমা আসলে আই এম হ্যাপি, মোর দ্যান হ্যাপি। প্রথম দেখলাম ও আসলে সেশন নেওয়ার স্কোপ এখানে পায়নি কমপ্লিট, ঠিক আছে। সেজন্য ডেফিনেটলি স্বভাবতই নার্ভাস হবে, একটু নার্ভাস থাকবে, কিন্তু খুব ফ্লুয়েন্ট ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ এক্সিলেন্ট ছিল, পশ্চার, মুভমেন্ট, এভরিথিং ওয়াজ নাইস। হ্যাঁ, একদম প্রথম দিকে আমার 7-8 মিনিট মনে হয়েছে যে অনেক কনফিডেন্ট, হ্যাঁ, একেবারে মানে কোনো ভুল নাই, ফ্ললেস বলতেছে। শেষে এসে একটু নার্ভাস হয়ে গেছে। ইয়ে আসতেছিল হ্যাঁ, কথা, হ্যাঁ? স্যার মনে হচ্ছে যে কখন মানে এখনই ঘন্টা মানে বেগুন স্যার ঘন্টা বেজে যাওয়ার কারণে আমি ঘন্টার ভয়ে এটা হয়েছে না। স্যার, তার মানে দেখেন যে আসলে যদি প্যানিক থাকে তাহলে কিন্তু পারফর্মার হওয়া যাবে না। আরেকটা জিনিস আপনি মাথায় রাখেন আপনারা সবাই, এটা একটা ভ্যালু চেইনের মতো। ভ্যালু চেইন আছে না, আমরা জানি তো আমাদের আচরণের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট আমাদের ভ্যালু তৈরি করে, চেইন আকারে যায়। প্রেজেন্টেশনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভ্যালু চেইন, কিন্তু শুধু ভ্যালু অ্যাড হইতে থাকে অথবা ভ্যালু লেস হইতে থাকে। তো ভ্যালু যত অ্যাড করবেন আপনার প্রফিট মার্জিন কি হবে প্রোডাক্টের মতো। আপনি কিন্তু বিক্রি করতে আসছেন, প্রোডাক্ট বিক্রি করতে আসছেন এখানে। আপনাকে টাকা দেওয়া হয়েছে, সরকার টাকা দিচ্ছে না আপনাকে, বেতন দিচ্ছে তো। জি স্যার। আপনি সরকারের একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, কিন্তু সেটা বিক্রি করতেছেন। সেই যতটা আপনার প্রোডাক্টের যত ভ্যালু আপনি ওই চেনে যোগ করতে পারবেন, প্রথমে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, আপনার কন্টেন্ট দিয়ে, প্রেজেন্টেশন দিয়ে, ভয়েস দিয়ে, কানেক্টিভিটি দিয়ে, হ্যাঁ, সাইকোলজি বুঝে আপনি যখনই এটা প্রোডাক্টটা সাকসেসফুলি পয়েন্টগুলো যোগ দেন, ওদের প্রফিট মার্জিন এতখানি হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু ঠিক এরকম। তো আপনার সবগুলো স্টেপই ঠিক ছিল, সে দিকে সে একটু ঝুলে গেছে, এই ডোন্ট মাইন্ড। কিন্তু বাট এটা আমার ইয়ে চাইতো, আমি তো জানি যেহেতু আপনার আমি দেখিনি কখনো, বা আপনি ফার্স্ট টাইম কথা বলছেন, সেই হিসাবে এটা এক্সেলেন্ট, ঠিক আছে। আপনি এগুলো ইয়ে করেন, ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। আমার ভালো লেগেছে। আমরা কি আপনাদের মনে আছে আমি একটা কথা বলেছিলাম আসলে পারসুয়েশন কি নিয়ে হয় প্রেজেন্টেশনের ক্ষেত্রে? বলে যাচ্ছেন কেন? মেসেজ প্লাস ভোকাল প্লাস বডি ল্যাঙ্গুয়েজ, এই তিনটা মিলে পারসুয়েশন হয় মোটা থেকে। মনে রাখবো, মেসেজ, ভোকাল আর বডি ল্যাঙ্গুয়েজ। কারণ বডি ল্যাঙ্গুয়েজের কিন্তু মনে আছে আপনারা 65% কিন্তু নর্মাল আপনার বডি মেসেজ দিচ্ছে বোঝানোর জন্য। আপনার ইয়েতে দেখবেন ওই লিসেনিংয়ে, আইটিএস এর লিসেনিংয়ে কিন্তু অনেক সময় টিপস দেয় ওরা, যারা কোর্স করেছেন দেখবেন, বলে যে সব ওয়ার্ড তুমি বুঝতে পারবে না, ঠোঁটের দিকে তাকাও, দেখবা কি বলতে চাচ্ছে, অনেক সময় বুঝে ফেলবো। মানে আসলে শরীরের ওই ভাষায় সে বলতে চাচ্ছে, এখন এই শব্দটাই সে বলবে, একটু গেস করতে পারবেন, আপনি আগেই গেস করতে পারবেন যে এখন এটা সে বলতে চাচ্ছে। শুধু বডির ওই ল্যাঙ্গুয়েজ, শুধু প্রত্যেকটা ওয়ার্ড শুনে আমি বুঝবো, তাইলে কিন্তু আপনি কোনোদিন লিসেনিংয়ে পাস করবেন না, কোনোদিনও ভালো স্কোর করতে পারবেন না লিসেনিং। একদম এভরি ওয়ার্ড শুনে 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 আমি তার উত্তর দিব, আপনি হারাই যাবেন, কিছুক্ষণ পরে দেখবেন যে আপনি আর পারছেন না। সুতরাং বডি ল্যাঙ্গুয়েজ বা আমাদের ভোকাল, এগুলোর দিকে আমরা খুব নজর দিব, ঠিক আছে। তাহলে আমাদের প্রেজেন্টেশনটা মোটামুটি ভালো দিকে যাবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমাকে মাহফুজের সাথে একটু সাপ্লিমেন্ট করি। শেষের দিকে তার একটু জড়তা চলে আসছিল না, এটা মাহফুজের লক্ষ্য। এই লক্ষ্যটা কিসের মধ্যে ফুটে ওঠে? এই যে তার জড়তা আসছিল, সে একটু হয়ে গেছিল, নার্ভাসনেস ফুটে উঠে কোথায়, কিসের মধ্যে, কোন জায়গায় আমরা লক্ষ্য করলে বুঝতে পারছি? ভয়েস এবং ফেস দুইটা জিনিসই অ্যাপিয়ারেন্স, আমি সেটি বললাম, অ্যাপিয়ারেন্সে তার মুখ হবে, মানে যদি কোনো রকম উদ্বেগ, ভীতি কিংবা কোনো রকম কিছু থাকে, তার অ্যাপিয়ারেন্সেই যে সাক্ষ্য দিবে। এটা যে নন ভার্বাল যে জিনিসটা আছে কমিউনিকেশনের মধ্যে, এটা বোঝা যায়। মানুষ ভয় পাইলে ফ্যাকাশে হয়ে যায় না, হয়তো বস ধমক দিল কিংবা কেউ ধমক দিল, ঝগড়া করলো, একটু থাকে সেই জিনিসটা। সে শেষের দিকে এসে অনেকটা এরকমই হয়ে গেছিলো আর কি। থ্যাংক ইউ সাইমা, থ্যাংক ইউ। এখন কে? আচ্ছা, আমি যাচ্ছি ডিজি স্যারের কাছে, ডিজি স্যারের কাছে আসবেন উনি,
আমি হয়তো মেসেজ দিয়ে আসলে হয়তো 10-15 মিনিট পরে আসতে পারি, 5-7 মিনিট পরে আসতে কি আমার সাথেও আসতে পারে, বলা যায় না। তখন কে আসবে, আসো। তো মজুর বলে আসি তাহলে।